এই নির্দয় রাজকুমারী নিজের আনন্দের জন্য ইতিমধ্যেই 4জন দাসীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। ঠিক তখনই তার প্রাসাদে আসে একজন নতুন দাসী, রূপে অসম্ভব সুন্দর। রাজকুমারী তাকে নিজের পিতার সেবায় নিয়োগ করে, কিন্তু রাজা তাকে দেখা মাত্রই তার সৌন্দর্যে মোহিত হয়ে পড়েন। কয়েকদিনের মধ্যেই দাসীর পদ থেকে সরিয়ে রাজা তাকে নিজের রক্ষিতা বানিয়ে নেন। এই খবর জানতেই রাজকুমারী ক্ষিপ্ত হয়ে দাসীকে হত্যা করতে উদ্যত হয়, কিন্তু রাজা তাকে থামিয়ে দেন এই বলে যে সে এখন তোমার দ্বিতীয় মা। এই কথা শুনে রাজকুমারী ও রানী দুজনেই আগুন হয়ে ওঠে। অন্যদিকে দাসী একা বসে ঠান্ডা মনে মৃদু হাসি হাসতে থাকে। এরপর সত্যটা প্রকাশ পায়। কিছুদিন আগে রাজকুমারী জঙ্গলে নেগড়েদের দ্বারা ঘিরে পড়েছিল। ঠিক তখনই একটি সাদা খরগোশ এসে তাকে বাঁচায় আর নেগড়েদের তাড়িয়ে দেয়। কিন্তু কৃতজ্ঞতা জানানোর বদলে রাজকুমারী সেই সাদা খরগোশটিকে মেরে খেয়ে ফেলে, কারণ তার বিশ্বাস সাদা খরগোশের মাংস ত্বককে নরম রাখে। তারা চলে যাওয়ার পর দাসী, যে আসলে ছিল সেই সাদা খরগোশের বোন, নিজের বোনকে খুঁজতে খুঁজতে তার হাড়গোড়ের কাছে পৌঁছে যায়। হাড় দেখেই সে বুঝে যায় রাজকুমারী তার বোনকে হত্যা করেছে। এই দৃশ্য তাকে ফিরিয়ে নিয়ে যায় তার অতীতের যন্ত্রণায়। কালো খরগোশ হওয়ার কারণে অন্য খরগোশেরা তাকে অচ্ছুত মনে করত, কিন্তু সাদা খরগোশ সবসময় তার ঢাল হয়ে দাঁড়িয়েছিল, ছোট বোনের মতো যত্ন নিয়েছিল। ঠিক তখনই তার বোনের আত্মা তার সামনে এসে হাজির হয়, নীরবে বিদায় জানিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। কালো খরগোশ ভেঙে পড়ে কান্নায় আর শপথ নেয় এই মৃত্যুর বদলা সে রাজকুমারীর কাছ থেকেই নেবে। প্রতিশোধের জন্য সে নিজের লেজ কেটে ফেলে এবং এক সাধারণ মানুষের রূপ নিয়ে প্রাসাদে প্রবেশ করে। একদিন সে জানতে পারে সে রাজার সন্তানের মা হতে চলেছে। আর এই খবর রানীর কানে যেতেই রাজার অনুপস্থিত থাকার সুযোগে রানী তাকে ডেকে পাঠায় আর সজোরে তার গালে একটি চড় মারে। নারীটি হাসি মুখে বলে, আমি তোমাকে মাটিতে মিশিয়ে দেব। হঠাৎ করেই রানী অদ্ভুত কিছু অনুভব করে, কারণ যে হাত দিয়ে সে চড় মেরেছিল সেই হাত ধীরে ধীরে পচতে থাকে। রানী ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে আর নারীটিকে শাস্তি দিতে উদ্যত হয়। ঠিক তখনই রাজা সেখানে উপস্থিত হয়। নারীর উপর অত্যাচার দেখে সে রানীকেই দোষারোপ করতে শুরু করে যাতে রানীকে শাস্তি দেওয়া যায়। কিন্তু তার আগেই রাজকুমারী রাজমাতাকে সেখানে নিয়ে আসে। রাজমাতা নিজের নাতনিকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি সঙ্গে সঙ্গে রাজকীয় হাকিমকে ডেকে রানীর হাত পরীক্ষা করান। হাকিম জানায় রানীকে বিষ দেওয়া হয়েছে। এই কথা শুনেই রাজমাতা নির্দেশ দেয় নারীর ঘর তল্লাশি করার। তল্লাশিতে পাওয়া যায় একটি অদ্ভুত গুঁড়োর কৌটা। রাজ হাকিম তা শুকে দেখেই বলেন, এটাই সেই বিষ যা রানীকে দেওয়া হয়েছিল। সবাই ধরে নেয় নারী রানীকে বিষ দিয়ে মারতে চেয়েছে। রাগে অন্ধ হয়ে রাজকুমারী নারীর ওপর চাবুক চালাতে শুরু করে, কিন্তু সে জানতো না এই সব কিছুই ছিল নারীর পরিকল্পনার অংশ। ঠিক তখনই রানীর প্রধান দাসী এসে বলে, এই নারী নির্দোষ। রানী নিজেই বিষ নিয়েছিল আর আমাকেই বলেছিল এই কৌটোটা নারীর ঘরে রাখতে। এই সত্য শুনে রাজা রানীকে কঠোর শাস্তি দেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন। ঠিক সেই মুহূর্তে নারীটি যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কিন্তু হাকিম লক্ষ্য করেন তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। পরীক্ষা করে হাকিম রাজাকে সুখবর দেন নারীটি গর্ভবতী। রাজা ও রাজমাতা খুশিতে আত্মহারা হয়ে ওঠেন, কিন্তু এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। দ্বিতীয়বার পরীক্ষা করে হাকিম জানায় চাবুকের আঘাতে রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী মারা গেছে। আর সেই মুহূর্ত থেকেই রাজার পরবর্তী লক্ষ্য এখন শুধুই রাজকুমারী।